अच्छा ठीक है ठीक है। रथ चाहिए क्या हो रथ को? বন্ধুরা সবকিছুই বাদ দিলাম, এখন কথা হচ্ছে বউ তুমি কার? একজন বউ আর দুইজন দাবিদার। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অস্থির সব বিনোদনের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া অস্থির কিছু ভিডিও ক্লিপ নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি, যা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট নেক্সট ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রেরণা যোগায়। এইভাবে গার্ড দিলে অর্ডারে গার্ড দিত তাহলে দেশে আর কাজ করতো না। হ্যাঁ ভাইজান, কথাটা কিন্তু ঠিক কইছো। পরীক্ষার হলে যেমনে গার্ড দেয় টিচাররা, ওনাদেরকে বর্ডারে পাঠাইলে মনে হয় দেশে আর গাঞ্জা ঢুকতো না। হারামি হো লিখতে বিশ্বাস করবেন না, হাতের সব চামড়া উঠে গেছে। প্রশ্ন কেমন ছিল? জোস। সোনামণি হবই, ঠিকই আছে। জোস প্রশ্ন হয়েছে, লিখতে লিখতে হাতের চামড়া উঠে গেছে গা। প্রাচীন কালের স্টুডেন্টরা পরীক্ষায় যেরকমই দিত না কেন, বাইরে এসে কিছুই বলতো না। আর এখনকার যুগের টিকটকাররা পরীক্ষার হলে কি করে না করে, কিন্তু এ প্লাস পাচ্ছে ঠিকই, আবার কোন প্রশ্ন করলে তার উত্তর থাকার কইলাম না। মেবি মেবি ইয়েস। কি করে আপনাদের গার্লফ্রেন্ড নাই? না, আমাদের মতো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে কেন? আমরা পিওর সিঙ্গেল। ভাইজান কথার ভিতরে একটু মিস্টেক হয়ে গেছে, বলার দরকার ছিল আমাদের মতো ব্যাক বেঞ্চারদের কি কোনো ধরনের গার্লফ্রেন্ড থাকতে পারে? আমরা পিওর সিঙ্গেল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মেয়েরাই ভালো করে সব সময় ছেলেদের থেকে। কি কি কইছ তুই? ছেলেদের মেধা বুদ্ধি মেয়েরা অনেক পরে বাট তারা পারে না, তো কত বেশি তারা হচ্ছে কি, তারা হচ্ছে মুখস্থ বিদ্যা তাদের বেশি, কিন্তু আমরা হচ্ছে টেকনিক। শাবাশ বেটা। ভাইজান কিন্তু কথাটা ঠিক বলছে, আসলে ওরা মুখস্থ বিদ্যায় খুব পারদর্শী, এটা মানি। কিন্তু এটা কি জানেন বন্ধুরা, ওরা আটকাই গেলে শেষ পর্যন্ত ছেলেদের তলে এসে পড়ে। সত্যি 100% সত্যি না না, মানে থুতকু ছেলেদের সাহায্যের জন্য কাছে আসে। Women. হায় হায়। এরকম ধরনের আবাল টাইপের বান্ধবী সাথে থাকলে তো তোর কপালে দুর্দশাই আছে। কোথায় একটু রোমান্টিক ভাবে খাইতে লাগছিল, সেখানে খাবাব মে হাড্ডি হয়ে গেছে এই বেডিয়ে আইসা। তাও দেখেন না বন্ধুরা কেমনে মুছতাছে, মনে হচ্ছে মুখের চামড়াটাই তুলে ফেলবে ঘুরতে ঘুরতে। ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। চলুন বন্ধুরা একজন জান্নাতের গলি থেকে ফিরে আসা আল্লাহর এক ওলির সাথে আপনাদের পরিচয় করায় দেই, যে কিনা এত প্রাউড ফিল করে বলতেছে 2 নম্বরের টাকা আল্লাহর রাস্তায় খরচ করছে। এদের কি লজ্জা লাগে না এই কথাগুলো বলতে? ব্যবসায়ী প্রশ্ন ফাঁসের কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসের 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। কি আরে বলুন কি খরচ করছি আল্লাহর রাস্তায়। পশ্চিম মুখে ফিরা কইতেছি, যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। বিশ্বাস হলো না তো যে আমি শুধু এই কথাটা বলতেছি? না, দেখেন এমপি সুমন সাহেবও সেম কথাই বলছে। 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এই চোর যারা। তবে ক্যামেরাম্যানের কাছে আমার একটা প্রশ্ন, ভাই সুমন ভাই বক্তৃতা দিতেছে, এই বেডির দিকে কেন ক্যামেরা ফেস করছেন? হ্যাঁ, তাও এক বাচ্চার মা, বুঝলাম না বিষয়টা। ওনারা কি পাইছেন আপনারা? আপনাদের রুচিবোধের আসলে দুর্ভিক্ষ পড়ছে ভাই। কয় কি ওরে বাবা, আরে বাবারে, চোরের মার বড় গলা, একটা কথা সবসময় শুনে আসতাম। এখন দেখতেছি চোরের কি প্রেস্টিজ, চোর বলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কি ঝাড়িটাই না মারলো দেখেন। আই এম তো অবাক। এই কথাটা মনে হয় খুব সত্য যে বিশ্ব রোডটা বন্ধ করে দিলেই বোঝা যায় কুমিল্লা কি জিনিস। ভাই যে বেড়া এই ভিডিওটা করছে মাহাল একখান, ভালো টাইম মতো ভালো জিনিস তুলা ধরছে।
রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। বন্ধুরা, পাওয়ার অফ হাবু ভাই কি চিন্তা করছিলেন যে এই বয়সে বিয়া কইরা কিছুই হইব না? দেখেন আমরা বেডা মানুষ ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমার বান্ধবী নির্গাত মনে মনে সে চিন্তা করতেছে তগো ডিএনএ টেস্ট করা লাগবো না, তোদের আচরণে বোঝা যায় যে তোরা একই। আর আপনাদের ভরপুর বিনোদন দেওয়ার জন্য এই ক্লিপটি দিয়ে দিলাম, কারণ দেখেন কি গান, এই গান শুনলে আপনি শুধু শিহরিত না মনোরঞ্জিতও হবেন। আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট? আপনি কি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? ভাই এরা কোন ফ্যামিলির মেয়ে? তাদের কি বাপ মা নাই? আর পাবলিক প্লেসে এসে এরকম ধরনের কথা বলে, তার নাকি জামাইও আছে। ঠিক, সমাজটাকে এরকম ধরনের কিছু নোংরা মেয়েই নষ্ট করে দিতেছে। তবে আমার কথা হচ্ছে যে এদেরকে এত ক্যামেরার সামনে কেন আনা দরকার? ভাই আপনারা সবাই মিলে সমাজটাকে একটু রক্ষা করেন। 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? গাইস, এখানে মনে হয় ওই ভাইটার মশলা শেষ হয়ে গেছিল, তাই একটু মশলার ব্যবস্থা করে দিচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা এখানে দিলাম একটাই কারণে, যে একতা অনেক বড় একটা বিষয়। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।